দু-তিন দিন আগে মুর্শিদপুর দরবার শরীফ এনায়েতপুরের সিলসিলা ওই দরবার শরীফে হামলা করে গুরু চুরি করলো, দুম্বা চুরি করলো, বকরি চুরি করলো, দরবার শরীফের ডেক চুরি করলো। বলেন এরা কোন মুসলমান, এরা কোন আলেম? মাথায় টুপি দিয়া গায়ে পাঞ্জাবি লাগায়া কুরআন মুখে তারা আবার ওলি আল্লাহর দরবারে হামলা করে ভাঙচুর করে। বোঝা যায় তাদের কাছে কোনো ইসলামের শান্তি নাই। ইসলামের শান্তি হলো আল্লাহর ওলিদের পথে মতে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী একটা মাহফিলে বয়ান করতেছিল, একটা সমাবেশে আলোচনা করতেছিল। সমাবেশের ভিতরে, আলোচনার ভিতরে আমার নবীজি দেখতেছেন আমার নবীর মাহফিলের ভিতরে একজন মহিলা আসতেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরাম, প্রিয় নবী জান্নাতের বাগানে মাহফিলের মধ্যে তাকরীব করতেছেন, বয়ান করতেছেন। বয়ানের ভিতর দিয়া একজন মহিলা নবীজির বয়ানের ভিতর দিয়ে আসতেছেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন নবীর মাহফিলের ভিতরে একজন বৃদ্ধ মহিলা আসতেছে। সাহাবীরা কিছু বলবেন এমন প্রস্তুতি নিতেছেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা এই বৃদ্ধ মহিলারে কিছুই বলবা না। তোমরা কি চিনো এই বৃদ্ধ মহিলাকে? সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বৃদ্ধ মহিলাকে আমরা তো চিনি না। নবীজি চোখের পানি মুবারক ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই বৃদ্ধ মহিলার কেউ না, কেউ না। এই বৃদ্ধ মহিলা এমন একজন দামি মানুষ, যিনি হইলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী চোখের পানি মুবারক ছেড়ে দিল। নবীজির কাঁধ থেকে রেশমি রুমালটা আমার নবীজির সামনে বিছায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীরে না বানাইলেন আসমান বানাইতো না, জমিন বানাইতো না, 18,000 মাখলুক বানাইতো না, 80,000 আলম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলগণ আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ তুমি যদি আমরারে পয়গম্বর না বানাইয়া গো আখিরি নবীর উম্মত বানাইতা, আমাদের জীবন ধন্য হয়ে যাইত। সাহাবীরা আমার নবীজির কথা মুবারক গুলো শুনতেছিল। আমার নবীজি কাঁধ থেকে রেশমি রুমালটা নবীজির আম্মা জান হালিমাতুস সাদিয়ার জন্য বিছায়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বিছায় দেওয়ার পরে আম্মা জান হালিমাতুস সাদিয়া বৃদ্ধ মহিলা আসছেন। নবীকে নবীজির আম্মা জানকে দাঁড়াইয়া তাজিমের সাথে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা নবীজির তাজিমে সালাম দিব, নবীজিকে একটু মিলাদে মুস্তাফা আদায় করব। অনেকের চুলকানি আরম্ভ হয়ে যায়। আর নবীজি যেই নবী হাবিবে কিবরিয়া, যাকে না বানাইলে আমার আল্লাহ তামাম জাহান বানাইতেন না, তিনি আম্মার সম্মানার্থে নবীজি দাঁড়াইয়া সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, নবী যদি আম্মা জান হালিমাতুস সাদিয়াকে দাঁড়াইয়া তাজিম করতে পারে, আমরা, আমার নবী আমাদের কি শিখাইলেন? আমরা কি পায়ে ধরে বাবা মাকে কদম মুসি করলে কি গুনাহ হবে নাকি? জোরে বলেন, গুনাহ হবে? আমরা বাবা মায়ের কদম মুসি করব, তাদের তাজিম করব, সম্মান করব। নবীজি আমাদেরকে শিখাইলেন।
নবীজি অনেক কথা বললেন, অনেক লম্বা আলোচনা। আমার প্রিয় ভাইরা, আমরা যা যেই করি, যা কিছুই করি না কেন, আমরা যেন আমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করি, সৎ ব্যবহার করি। আমাদের অনেক সমস্যা, আমরা থাকতে বাবা মায়ের কদর বুঝি না, বাবা মায়ের খেজমত বুঝি না। আল্লাহর রাস্তে আপনাদেরকে অনুরোধ করো ভাই, আপনারা যারা যুবক, আপনারা একদিন বৃদ্ধ হয়ে যাবেন, বাবা মায়ের মতো বুড়া হয়ে যাবেন। আপনারা উচিত আপনাদের আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ বাবা মায়ের খেজমত করা, বাবা মায়ের তাজিম করা। আর সন্তানের সম্মানার্থে সন্তান যেমনি ভাবে বাবা মায়ের তাজিম করবে, বাবা মাও সন্তানের হক আদায় করবে, ঠিক না? আরে গাছ লাগাইছেন, ফল গাছ, গাছের গুড়ি যদি আপনি ভালো করে রোপণ না করেন, এটাকে পানি না দেন, সময় মতে সার হসপিট না দেন, এই গাছ আপনাকে ফল দিবে না, ঠিক না? আপনি সন্তানের হক আদায় না করলে এই সন্তান আপনার হক আদায় করবে না। আপনি বাবা মার হক যেমনি ভাবে সন্তানের উপরে ফরজ, সন্তানের হক আদায় করো বাবা মায়ের উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আর একটা আজকের মাহফিল থেকে প্রতি নিন্দা জানাই যে দেখেন, আমরা আমাদের সচেতন হওয়ার দরকার, উচিত আমরা তরিকতপন্থী যারা, আমরা একতার বন্ধনে হওয়া উচিত। আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন দরবারে ওয়াহাবি, খারেজি, লামাহাজাবিরা হামলা দিচ্ছে। দেখেন আপনারা 2-3 দিন আগে মুর্শিদপুর দরবার শরীফ, এনায়েতপুরের সিলসিলা, ওই দরবার শরীফে হামলা করে গুরু চুরি করলো, দুম্বা চুরি করলো, বকরি চুরি করলো, দরবার শরীফের ডেক চুরি করলো। বলেন এরা কোন মুসলমান, এরা কোন আলেম? মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি লাগায়া, কোরআন মুখে তারা আবার ওলি আল্লাহর দরবারে হামলা করে, ভাঙচুর করে। বোঝা যায় তাদের কাছে কোনো ইসলামের শান্তি নাই। ইসলামের শান্তি হলো আল্লাহর ওলিদের পথে মতে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলি আল্লাহর কদমে থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।